ইতিমধ্যে হামজার হয়েছে অভিষেক, জুনেই ফাহমিদুল থাকবেন দলে। অন্যদিকে সামিত সোম জানিয়ে দিয়েছেন তিনিও আজ আসছেন বাংলাদেশে। তার সঙ্গে যদি কুইনন সুলিভান আসেন তাহলে সাউথ এশিয়া নয় বরং এশিয়ার অন্যতম ভয়ঙ্কর শক্তিশালী দল হতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে কেমন হবে বাংলাদেশের একাদশ, দেখে নিন টাইগারদের স্বপ্নের সেই শক্তিশালী একাদশ। এবার হামজার পর বাংলাদেশে আসছেন সামিত সোম। ফাহমিদুল তো আগে থেকে রাজি, তবে টাইগার ভক্তদের স্বপ্ন আরও বড়। সুলিভান ব্রাদার্সেও বাংলাদেশের জার্সিতে দেখতে চায় তারা। যদি তারা দুই ভাই আসে তাহলে বাংলাদেশের সেরা একাদশে হয়তো অর্ধেকেরও বেশি থাকবে প্রবাস থেকে ফেরা খেলোয়াড়। এই যেমন সেক্ষেত্রে শক্তিশালী একাদশে গোলকিপার হিসেবে থাকবেন আবুহানির মিতুল মার্মা, তারেক কাজীর সাথে দলের ভাইস ক্যাপ্টেন তপু বর্মন খেলবেন সেন্টার ব্যাক হিসেবে। রাইট ব্যাকে তাজউদ্দিন আর লেফট ব্যাকে ইসা ফয়সালকেই খেলানো হবে সেরা সিদ্ধান্ত। 3 প্রবাসী মিডফিল্ডার দিয়ে সেক্ষেত্রে একাদশ সাজাতে পারেন কোচ। কানাডা থেকে আসা সামিত সোমকে অ্যাটাকিং মিডফিল্ডার আর হামজাকে নম্বর 8-এ দিয়ে জামাল ভুঁইয়াকে পুরোপুরি ডিফেন্সিভ মিডের ভূমিকায় রাখতে পারেন কোচ। অ্যাটাকিংয়ে উইঙ্গার হিসাবে মেজর লিগের কুইন সুলিভান ফাহমিদুলকে খেলাতে পারে বাংলাদেশ। সাথে স্ট্রাইকার হিসাবে দারুণ ইনফর্ম আল আমিন হতে পারেন দারুণ অপশন। উল্লেখিত একাদশে শুধুমাত্র কুইন সুলিভান ব্যতীত অন্য কোনো খেলোয়াড়কে নিয়েই এখন সন্দেহ নেই। তবে সুলিভান ব্রাদার্স আসলেও আশ্চর্য হবার কিছুই থাকবে না, কেননা ইতিমধ্যেই দেশে আসার সিদ্ধান্ত নিয়েছে সামিত সোম। রবিবার থেকে সোমের পাসপোর্ট তৈরি করার প্রক্রিয়া শুরু করবে বাফুফে।